আমি কাউকে দেখতে পাবো ভগবান ভাই রে ভাই ওহো রে কানে ভাই কথা বলো দাদা ভাই সগে হোগে এ প্রাণ কান্দে ভগবান ভাইপা বকই গে বাইরে জোড়ায় জোড়ায় ঘুরে আমি হবে একা হইলাম এ ভব সঙ্গে সেদিন থেকে রোজ রোজ আমার কলার বাগানে কলা চুরি হয়, তাই এই কলা চোরাকে ধরতেও পারি না, আমি কোনো বিচারও করতে পারি না। হ্যাঁ, কলা চোরাকে ধরার পর আমাকে সংবাদটা পাঠিয়ে দিবে। বেতন দিতে হবে? হ্যাঁ, বেতন তো অবশ্যই দিব। হ্যাঁ, অনেকগুলো টাকা বেতন দিতে হবে। কত টাকা দিতে হবে? না হলেও তো 600 টাকা। ঠিক আছে, 600 টাকা দিব। তাহলে কলা চোরাকে ধরার পর আমার কাছে সংবাদটা পাঠিয়ে দিবে। বেশ, তাই হবে। নমস্কার। নমস্কার। যাও। দাদা আরেকজন আনা লাগবে। কোথায় রে আদা তোলার ভাই?
আরে ওই সকলে যে ভাগে বলাতে কামও মিলে আমার কি কাম রে ওই রানীমা এখন কয়ে গেল বুঝছু ওই সদাগর যে আনতে বলে বাণিজ্য গেছে সে আনতে বাগানের কলা সব মানে চুরি করে এখন যে কলার আমদানি কলার তোলা পরে ম্যানেজ মরছে আরে মরুক তার তো ধরে দেবো টাকা নেবো এই কলাতে আমরা আগে আর ব্যাগে আমরা পুতবে কেউ পুতবে না সবাই ভালোবাসবে টাকা নিছু টাকা কলা সব ধরার পর কয় টাকা 500 এ সবই বাকি হ্যাঁ হ্যাঁ কি ব্যাগ আমরা লেট না বারে এই টাকা দিবে এ দাদা এই শোন এ কলা সব ধর আগে মোরা কথা আছে আবার কি কথা শুনবি নাকি তাই কর তুই হাতে হাতে কথাগুলো কইছ না তো এই বিয়া না দিলে রে দাদা তোরা ধরিব না কিন্তু মুই এডা কথা কম থুব না না ও না তো শেষ না কব যে মুই শেষ পারমু না আপনাকে তো কম না দেখ মুই কি কম কম এ সোহরা না ধরে লাতি মুই হলো তো ঘুম জায়গা পার বইছু অসুবিধা হয় না আর কাম কর সারা রাত তুই সারা পড়াশোনা ডিউটিতে মুই সারা ছাড়া ঘুম পারমু কালকা গোটা দিন সারা আমি একলা ডিউটি দেবো তুই গোটা দিন সারা একদম ভিং জায়গায় ঘুম পারবো ও তাহলে মোর আটার ডিউটি আর তোর দিনের ডিউটি হয় বুঝিস না কথা হয়েছে হলো বুঝিস না হয় হলে তুই তা বুঝিস তাও না করতে না বাকি কাম করিস না দরকার না হলে সব হয় বল তাই হবে ভালো করে ধরিস কিন্তু হলে লে হ্যাঁ আইদা ও তো ওই দেখ চলা কি ঘুম পাইছিস হ্যাঁ ঘুম পা আমরা তুই লে আনা পিছনে কেউ আসেনি বাগানো কেউ আসেনি ভালো করে থাকিস খারাপ মনে হয় কথা কো ভগবান আমি 7 দিন হয়েছে অনাহারি আমি আর খুঁজে গেলাম পদ্ধতি থাকছি না ভগবান ওই যে দেখা যাচ্ছে ঠিক কলার বাগান ওই কলার বাগানে আমি খিদাকে ভগবান
একেবারে ঢুকিস রে সুর করছে কেমন জামা চুরি করে তুই তা থাকে দেখ কলা চুরি হলে কালকে সকালে রানীমা কি কবু রে যাও মনে থাক কথা লোকে থাক উঠতে উঠে না না উঠ রে মাথা কোন রে উঠতে রে খেতে দিন কি 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 দেখতো কোনটা ওইটা সাদা উড়ে তুই ধরিস না এখনো না ধরে মুখে ডাকতেছ তুই ধর মুই ভূত রে বাবা তুই তো আগে ধর তাহলে ভূত হয় তুই কি ধরে তোর মাছ আমি খাবার দেবো তাহলে মুই থাকবো না এই শোন ধর মুই তা ধরো মুই কিন্তু ভয় খোয়া কর না বুঝছো তুই ধর মুই ধরবো তুই রাখবি Pede pro banheiro.
কুণ্ডলী মেঘে দিল রক্ত পানি খায়া তুই বর্ষ হয়ে থাক আয় কালি লইরা ওই সিংহের পিঠে চৈরা যদি বলিস মিথ্যে কথা খাবি 33 কোটি দেবতার মাথা বলে দে মা ভগবতী গণনার হবে বেশি সাদা গমশাই ও সাদা গমশাই সাদা গমশাই ও সাদা গমশাই ও সাদা গমশাই গেল কোথায় রে ও সাদা গমশাই আরে কি হয়েছে বামুন ঠাকুর? নমস্কার। আরে কি পেয়েছ? আমি গণনা করে দেখতে পেলাম আপনার বাড়ির উত্তর দক্ষিণ কর্ণে বিরাট একটা বেলের গাছ আছে। ওই বেলের গাছের গোড়ায় 7 কলস স্বর্ণ রয়েছে। আপনি যদি আমার মতো বামুনকে ডেকে এই দই ভাত পেট ভরে খাওয়ান তাহলে ওই স্বর্ণ আপনি আমার টাকা পয়সার কোনো অভাব নাই বামুন ঠাকুর। আপনাকে বলেছে আমার গর্বে, আমার রানীর গর্বে কোনো ছেলে সন্তান আছে কিনা। তাহলে এই গণনাগুলো ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ ব্যর্থ হয়ে গেছে বামুন ঠাকুর। 7 কলস স্বর্ণ চলে গেল। আচ্ছা ঠিক আছে আমি একটু ভালোকে জলদি ঠিক আছে বামুন ঠাকুর, আপনি ভালোভাবে গণনা করে দেখেন আমার এবং রানীর গর্বে কোনো ছেলে সন্তান আছে কিনা। তাহলে আমি আসতে পারি কেমন? নমস্কার। ঝামেলা ভাই বসে আয় রেখা প্রকার বিন্দু কর্মরেখা বিশ্বপতি 7টা বেটা 1টা বেটি দেখি আরে কি পেয়েছ? আকাশ থেকে পাতাল পর্যন্ত ভালো করে গুণাকার করে দেখলাম। আরে হ্যাঁ তুমি কি পেয়েছ? আপনার রানীর গর্ভে একখানা পুত্র সন্তান। পুত্র সন্তান সুন্দর সংবাদের কথা। ছেলের নাম কি হলো বামুন ঠাকুর? ছেলের নাম আরে কি পেয়েছ? নাম রাখতে হবে সোনার। কিন্তু আবার কিছু কিন্তু বামুন ঠাকুর? কিন্তু হচ্ছে এই ছেলের সামনে বিরাট একটা ফাটা আছে। আরে কি ভাড়া রয়েছে? এই ছেলের বয়স 16 বছর পূর্ণ হলে স্কুলে ভর্তি করে দিতে হবে। আর 20 বছর পূর্ণ হলে একটা সুতি কন্যার সঙ্গে এই বিবাহ দিতে হবে। এই বিবাহ দেওয়ার আগে একটি কথা সাথে সমস্যায়। আবার কি কথা? কথাটা হচ্ছে ধরেন যে এই বিবাহ দেওয়ার পূর্বে লোহার একটা বাসন ঘর তৈরি করতে হবে। হ্যাঁ ঘর তৈরি করবো। সেই ঘরে যেন কোনো ছিদ্র না থাকে।
থাকলে কি হবে বামুন ঠাকুর? যদি ছিদ্র থাকে তাহলে ওই পদ্মা দেবী এসে তোমার থেকে দর্শন। আমার পিছে লেগে আছে বামুন ঠাকুর। এটা আপনাকে সাবধান থাকতে হবে। এক এক করে 6টি পুত্র আমার নিক্ষেপ করছে ওই কালিদয় সাগরে। ওই পদ্মা দেবী আমার পিছু লেগে আছে। পিছু নিয়ে আছে, এটা আপনাকে সাবধান থাকতে হবে। তবে শুনো বামুন ঠাকুর, আমি তাই থাকবো বামুন ঠাকুর, আমি তাই থাকবো। তাহলে আমাকে একটু বিদায় করে সতর্ক মশাই। তবে শুনো বামুন ঠাকুর, আমি তো নমস্কার কিছু করি না। তুমি বাড়িতে তো আমি তোমাকে মানি অর্ডারে পাঠিয়ে দেবো। এ বাবা, আমার নানি দাদি সব মারা গেছে, কেউই বেঁচে নাই। আরে আমি তো নানি দাদি বলিনি। তাহলে কাল বেলা 10 ঘটে গেছে, তোমাকে আমি মানি অর্ডারে পাঠিয়ে দেবো। আমার হাতে করা পেটে খাওয়া, এই লগদ কাজ পেটে ভাত, আপনার কি কাজ কিন্তু মাথার হাত। তবে শোনো বামুন ঠাকুর, আরে বলছি যে আমি কালকে দিব। আমি এক বসা থাকে ভগবান, ওই পদ্মাবতী আমার পিছিয়ে লেগে আছে ভগবান। ওই শেষা পুত্রের জন্য আমি যা করা লাগে আমি তাই করবো ভগবান, আমি তাই করবো। এবার শোনো মাস্টার, আমার একমাত্র পুত্র সোনা লকিন্দারকে আমি স্কুলে ভর্তি করে দিতে গেছি। কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 1000 টাকা। তবে সোনার মাস্টার সাহেব, আমার একমাত্র পুত্র সোনার লকিন্দারকে ভালোভাবে গড়িয়ে তুলবে লেখাপড়া, আপনাকে আমি তাই দিচ্ছি মাস্টার। বেশ, আমি শেখার চেষ্টা করবো সদা মশাই। এই দিনে মনে হয় না আপন দুঃখ দিলে কষ্ট দিলে মনে হয় না
আচ্ছা ঠিক আছে আমার বাড়ি ঝড়ের দিনে আমতনের সুখ পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ যাবো সবসময় হাল আছে ওই হাল ঝিলিক না আমি তো বুঝা পারি না আমি জানি আমার গাঁ কথা খেয়ে ভয় না কোথায় রে দাদা আরে বউ না বই 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 আমি কোনো স্কুলে আমি পড়বো না আর আইতো আমার বই বলবো থাক এরকম করে যেতে বললাম আপনি তো বলেন যে পড়ো আরে তা নয় আমি যা বলবো আমার পিছনে পিছনে তুমি তাই বলবে আপনি যা বলবেন আমি তা বলবো এই বেদো এই দেখো আমি তাই বলবো ঠিক আছে দেখো আরে আমি বইয়ের বলবো তখন বলবে আসো বলো গরু ঘাস খায় গরু ঘাস খায় গরু ঘাস খায় পাখি উড়ে যায় পাখি উড়ে যায় যাও ওখানে বসে মুখস্থ করে যাও গরু উড়ে যায় পাখি ঘাস খায় তা নয় গরু ঘাস খায় তাই তো কোনো গরু ঘাস খায় না ঘাস খায় হ্যাঁ পাখি উড়ে যায় যাও হয়তো হয়তো গরু ঘাস খায় পাখি উড়ে যায় হ্যাঁ
আমাদের স্কুলে আজকে নতুন ছাত্র লোকদের ভর্তি হয়েছে। যার জন্য একটু আনন্দ দিন, বুঝলে? আর যার যাচ্ছে ঢাকায় আমাদের খাতা এন্ট্রি করার জন্য। যদি আসতে দেরি হয় ওরা স্কুলে আসে সুন্দরভাবে ক্লাস চালাবে, কোনো হুড়াহুড়ি গন্ডগোল যেন না হয়। নমস্কার। না ঠিক আছে কান যদি ছিল্লা হয়নি তাহলে পাওয়া গেল হয়নি। এই 100 বার বসো ওখানে, বস দেখো ছেলে, বস। মোর মাথা তাই ফাটে গেছে। হালকা চলে না। এই কি বলছে? আস্তে কও, আস্তে কও, হালকা চলে না। এই ছাত্ররা শোনো, হ্যালো, আমি কালকা ঢাকা যাবো। এই বলিস কি আছে? মার ধর মার। আমি কছি কোথায় আপনার সাথে আমি এখন যাবো স্যার। আর কত না বলি ঢাকা গেলে হারাবো, হলো না স্যার। জ্যামগুলো আসে না, ভালো করে কও। এই জ্যাম আসে না, না আসে না, আসে না, কলো গাড়ি গেল না, গেল না। তাহলে ঢাকা হলো মন্ত্রিকার বগি, আমি শালা চাকার সাথে হলে একদম ট্রেন যাতে যাতে ওই জয়পুরে বিশ্বাস করার দিকটা হচ্ছে ট্রেন, আর কেকরের ওই দিকটা হতে হলে একটা মশা। এই দিকে ওই দিকে নাই, আমাকে দেখো না খাবো উঠা সাথে একদিন গেলে ভালো করে থার। আমাদের কেটা গোদান খাতে ভালো করে থার। কে থার আপনি ইনকা হতেন কা তার কথা হলেন আমি তো আর বাঁচবো না, আমি মারা যাচ্ছি। তাই আমার স্কুলে ছাত্রী আছে, তুমি কি কবা তাদের স্যার? ওই ছাত্রীগুলা ভালো করে পড়াশোনা করো, খালাই আটা যারা আর তিনটা একদম নরম, খুব ভালো। মশা তাই উড়ে বেড়াচ্ছে, কিন্তু অনেক ট্রেনের কোনো চিহ্ন নাই। স্যার আপনি বেশি করে টানি ভর্তি করে সত্যি বলি রে, 36 মারা গেছে, 36 মারা গেছে। ও বাবা তার মধ্যে তোরা আমার কান্দ তাই বাবা রে, তোরা
পড়া শিখ, কাম হবে কাম হবে। বলছি 300 ধনের হলো লাঠি কাটা ইনপুট আসেনি, ওদের মধ্যে ওরা চাকরি যাবো। হ্যাঁ যে লেখাপড়া ওরা চাকরি যাবে। লক্ষ্মীন্দার পড়া নিয়ে এসো। এই গায়ের গুন্ড ছেড়ে দাও। এই খার্চি পাওয়া যাচ্ছে। একটুখানি ভুলের পরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবে ভক্তিভোগী বটে। বলো, 2 হাত দিয়ে ধরিয়া, 2 হাত দিয়ে ধরিয়া, লাভ দিয়ে চড়িয়া, লাফ দিয়ে চড়িয়া, হরর করে যায় যখন, হরর করে যায় যখন, জায়গা মতো নামে তখন। ওরা মনে করো যাও। ও বাবা রে, এগুলা পড়া নিয়ে এসো। তোমার দেখলে তো আমার কাঁচা নাকি ভাগ। বড় লোকের মেয়ে পড়া নিয়ে এসো বাবা রে। মাস্টার কি পড়া দিয়েছে? আর আমাকে দিয়েছে বাঘ বাকম পায়রা মাটির পর তায়রা বসে দিব কালকে চলবো শোনা কালকে। ওলা পড়া চলবে না, নতুন পড়া শুরু, নতুন পড়াও শুরু। বলো, লের ভের লের ভের লেরবে লেরবে ঢোকে না ঢোকে না। রাত দেখ তখন সত্যি দেখো ফোকাত করে ঢুকে যায় তখন। কোথায় আমার বিদেশি ফুলটা আসরে? তোমায় আমি ভালোবাসি, ফিরে আসো। আসো, তোমার খাইনা দেখি। চলো এক জায়গায় আসো, ভালো জায়গায় আসো। স্যার কি পাওয়া দিয়েছে? ঢুকে দিতে ফোটাফুটি। ভিতর গেলে হাসি খুশি। আমার বিদেশি আপেল। আগে আসো, কাঁচা পড় যাও। আসো রে। বলো, স্যার কি পড়া দিয়েছে? আমি কালকে স্কুলে আসিনি রে। আসেনি? তুই পড়াটা শুরু করলে বলো। 2 ধারো খাড়া, মধ্যে ক্যাট, লাগে দিলে ছুটলে একদম খাড়া। থাকো আমি হিন্দি তেরে মেরে গান করি, বুঝলেন? নমস্কার স্যার। রেজাল ভাই, রেজাল ভাই, রেজাল ভাই, আসতে হলো, দেখা হলো না। যাবেন না, আপনি বলেন যে তোমরা যাও, আমি ঘুরে দেখি ওই 10-15টা মধ্যে নাঙ্গলটা আপনি হলো মারা দিয়েছেন। আমি ওদের কাছে কছি আপনি মারা গেছেন স্যার। শুনতে ভুল হয়েছে। শুনতে ভুল হয়েছে। 2 হাত দিয়ে ধরিয়া, লাফ দিয়ে ধরিয়া, জায়গা মতো যায় যখন, নামে যায় তখন।
হাতে ধরিয়া বলো একটা কথা মানে আজ ধর বসে মারে মারে তোমার ভাঙে ভালো আছে কথা এক কয় খবর গাইতে আজ স্যার হয়নি হলো দাদা দুই হাতে ধরিয়া এই চলো লাভ দেখে রে আমি দেখে যাচ্ছি দেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এ লাভ দে এলো জায়গা মতো নামে তখন ছাড় সাইকেল ছাড় সালা মিথ্যা বাদি আমি হলো প্রাণেশ্বর দেখে সালা মিথ্যা বাদি ছাড় আমি আমার কোন করা তার ঢোকে না বলে হ্যালো বলে হ্যালো এবার আমি দিদি স্যার পড়ার মানে আছে স্যার পেট না তুই হট স্যার কোথায় ঢোকে না হ্যাঁ আসে না হ্যাঁ চাঙ্গারি পরপাত বলা হ্যালো বেরতলা খেতা বালিশ নিয়ে বসে শুরু কোনো আইঙ্গা করে নিল নিয়ে খেতা সিলা করবো তো সুতা লাগাছে এই লেয়ার বের ঢোকে না খেতে যখন তারা ফোকাস করে তুই আর দুটা তার তুই এক করবে খালা থেকে প্রাণেশ্বর খালা মিথ্যা কাজ দিত খালা কোথা দিলে কোথা দিতে ভিতরে ঢাকায়ানি তার ঘাটে শাহজালাল ফেরিতে আমার কোন বড় ধান ঢোকে না শোনা স্যার আমি ব্যাগ যাবো আর আসবো ওই শালা আন্দাজে কথা শোনা আমি একটা কথা কই আমি ব্যাগ যাবো আর আসবো ওটা স্যার আমি দিদি স্যার এরপর মানে যাবো কোথায় ওই মেলা তখন ভাঙ্গা যায় না পারা ঘুরে এই যে আর কি করছানি চুরালা কয় মুখানা এক মিনিট রে মুখানা হাত তুলে দে এলা ছোট হয় এই শালা ঠোকে না দিতে কোথা খুঁটি ভিতর গেলে একদম হাতে খুঁজি থাকে চুরি তার চুরি বিয়ে করে ফেলবে গেলে ঠিক আছে ঘোড়ার কয় বাচ্চা ঘোড়ার এক বাচ্চা স্যার আমি হলো তুমি বলো তো ঘোড়ার কয় বাচ্চা ঘোড়া কোনের বাচ্চা না স্যার নীল একটা বাচ্চা হয় আইটা সর টাকা আমি তো আরে আসলে আমাকে চোখ মারতে কে একা দেয় বগুড়া কে করে কি করব কথা হ্যালো ওই কাগজ আছে ও তুই উড়া বগুড়া বিনা অক্ষরে একদম আমি কি কোন লেখাপড়া জানি নাকি ওর মাতা আব্বুরা সাত মাতা ওই পাঁচ ছিল বেশি আইডা এই স্কুলে ক্যাপ্টেন তুই হবে না ও বাবা ভাবি আজকে আমরা সবার ছুটি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা এই চলো এটা দাও নাকি এই কি এই কথা আচ্ছা তুমি না সেন আই এই
জি দিলাম আর বাগুন বাড়ি আসা তা ধুলু মাঝে কোনটা খাবইছু এমনি ওর সাথে কথা বলে শুন জাল কাই আই শুন এক পড়া দিমু এই ধরে না আচ্ছা আচ্ছা তুমি আই থাম পড়া নিমু থাম আচ্ছা তুমি ওই যে গাড়ি না হাঙ্গে ওই যে দাদা কাজ করে বসে থাকো আমি যাচ্ছি এক কথা কইলে শোনো কেউ না এরে আপনার দুই জন খালি পেটে তা দেখি ইংরাজি গান শোনাবি তুই গান শুনবি শোনা ইয়াস মাই গোইং ভাইসা শুনি মিথ্যে না